उधर है ना दो तीन में तो काफी चीज है ना अपने अपना हाँ Yeah, you better not get lost. Later we don't want to come back. This one. I think it is down there. Yeah. The blue mountain downstairs, right? Yeah. Okay. You should pee, then you can say you peed in the Great Way National. এই মুহূর্তে আমি ভিডিওটা করছি মেলভা গালি থেকে। এটা একটা রেন ফরেস্ট, গ্রেট ওশান রোডে ট্রিপে এখানে আপনাদের এলে দাঁড় করাবে। এটা ভিক্টোরিয়া স্টেটের সবচেয়ে বেশি এই এলাকাতেই বৃষ্টি হয়, তার ফলে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা রেন ফরেস্ট তৈরি হয়েছে এখানে। চারিদিকেই জঙ্গল এবং অত্যধিক বৃষ্টির জন্য এখানে একটা রেন ফরেস্ট তৈরি হয়েছে। আর সকাল থেকেই ওয়েদার খুব খারাপ, আবহাওয়া অত্যধিক খারাপ, সমানে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে। বৃষ্টির পরিমাণ খুবই বেশি ছিল সকালের দিকে। এই মুহূর্তে মেলভা গালিতে থেকেছে, মানে বাসটি থেমেছে, কিন্তু এখন একটু বৃষ্টিটা কম, কিন্তু ঠান্ডা হাওয়া খুবই দিচ্ছে। আর বিশেষ করে চারিদিকটা ভিজে বলে এখানে আরও শীত বেশি করছে। এখানে সাবধানে পথ চলতে হবে, কারণ রাস্তাঘাট ভিজে, যে কোনো সময় পা স্লিপ করতে পারে। আবার আপনারা দেখছেন গাছের ভিতর থেকে রোদ প্রকাশ পেল, এবং এখানে এইরকমই ওয়েদার, যখন তখন বৃষ্টি, যখন তখন রোদ। চারিদিকে জঙ্গল এবং মাঝখানে কিছুটা বসার জায়গা রয়েছে। এই মুহূর্তে আমি একটি জ্যাকেট পরে আছি, কিন্তু ঠান্ডা হওয়ার জন্য বেশ শীত লাগছে। তাও বিশেষ করে এখানে সূর্যের অত আলো প্রবেশ করে না বলে ঠান্ডার পরিমাণটা আরও বেশি লাগছে। তবু চেষ্টা করছি আপনাদের ভিডিও করে দেখাবার। আপনারা যদি আগে কখনো রেন ফরেস্ট দেখে না থাকেন, তাহলে আপনারা যেটা দেখছেন এটাই হচ্ছে রেন ফরেস্ট। দেখতে পাচ্ছেন এখানে গাছের গায়ে প্রচুর শ্যাওলা, রাস্তাঘাট একেবারেই ভিজে।
আপনারা দেখতে পাচ্ছেন মেলবা গালি। আপনারা যদি ভিক্টোরিয়ার এই স্টেটের গ্রেটার ওশান রোড ট্রিপে আসেন তাহলে আপনারা এইটা প্রত্যক্ষ করতে পারবেন, এটা দেখতে পারবেন। এখানে বাস দ্বারা এবং আমাদের আধ ঘন্টা সময় দেওয়া হয়েছে এই রেন ফরেস্টকে দেখে নেওয়ার জন্য। তো এই মুহূর্তে আমি চেষ্টা করছি আপনাদের ক্যামেরাবন্দি করে আপনাদের দেখাবার। আজকে এমনিতেই বেশ ঠান্ডা, সঙ্গে ঝোড়ো হাওয়া, তার সাথে বৃষ্টি। আর রেন ফরেস্টের মধ্যে দিয়ে যাওয়ার জন্য যেহেতু এখানে সূর্যের আলো তেমন প্রবেশ করে না, সেই জন্য ঠান্ডার পরিমাণটা আরও বেশি লাগছে। রাস্তাঘাট বেশ কাদা, সাবধানে চলতেও হচ্ছে। দেখছেন উপরে চারিদিকের সাথে সাথে ওয়েদার, সাথে আবহাওয়ার সাথে সাথে রাস্তাঘাট এবং এই জঙ্গলের পরিবেশ অত্যধিক সাথে সূর্যের আলো একদমই প্রবেশ করে না এখানে। প্রবেশ করলেই জায়গাটা এত মানে সাথে হতো না। এই স্টেটের এই এলাকাতে প্রচুর বৃষ্টি হয়, সমুদ্রের কাছাকাছি থাকায় এখানে এই রেন ফরেস্টটা তৈরি হয়েছে অত্যধিক বৃষ্টির কারণে। জঙ্গল তো ছিলই, সঙ্গে অত্যধিক বৃষ্টিপাতের কারণে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো মেনলি রেন ফরেস্টেই দেখা যায়। তো যেহেতু এটা অত্যধিক বৃষ্টি প্রবণ এলাকা, সেই জন্য এই এলাকাতে এই রেন ফরেস্টটা তৈরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কি বিশালাকার সব গাছ। এই মুহূর্তে একটা কাঠের ব্রিজ আমি পেরোচ্ছি। মাঝে মাঝে একটু রৌদ্রের ঝলক দিচ্ছে, আবার কয়েক সেকেন্ডের মধ্যেই উঠে মিলিয়ে যাচ্ছে। জানি না এই রাস্তাটা কোথায় গিয়ে শেষ হবে, কিন্তু হেঁটে চলেছি ফরেস্টের মধ্যে দিয়ে, আপনারাও দেখতে পাচ্ছেন। একেবারেই সাথে ওয়েদার, সাথে জঙ্গল, সঙ্গে ঝোড়ো ঠান্ডা হাওয়া। সামনে আরেকটি কাঠের ব্রিজ। আপনারা দুদিকে দেখতে পাচ্ছেন একেবারেই জঙ্গল, ঘন জঙ্গল। এই ধরনের বিশেষ উদ্ভিদ আমরা রেন ফরেস্টেই দেখে থাকি, এবং এর আগেও আমি এই ফরেস্টটা এসেছিলাম আমার লাস্ট ট্রিপে, সেখানেও দেখা গিয়েছিল। তো আপনারা যারা রেন ফরেস্টে এর আগে কখনো কোথাও গিয়েছেন তারা দেখতে পাবেন এইরকম ধরনেরই উদ্ভিদ গাছ রেন ফরেস্টে থাকে, এবং গাছগুলির দৈর্ঘ্য প্রচুর লম্বা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাথা দেখা যাচ্ছে না।
বাসে যারা ট্যুরিস্ট ছিলেন তারা হয় এগিয়ে গেছেন, না হলে জঙ্গলে হয়তো ঢোকেনি। সামনে পিছনে কাউকেই দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যেন আমি একা চলেছি জঙ্গলের মধ্যে দিয়ে। নিচে একটা ছোট জলাশয়ের মতো আছে, নদীর মতো বয়ে যাচ্ছে। এই এলাকায় যে কোনো সময় আবার বৃষ্টি নামতে পারে। বৃষ্টি নামলে মাথার উপর কোনো ছাউনি নেই এবং আমাকে ভিজে ভিজেই এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। তাই বন্ধুরা চেষ্টা করছি। সামনে দেখা গেছে লোকজন। সামনে যারা গেছিলেন তারা সবাই দেখলাম এই রাস্তা দিয়ে ফিরে আসছেন। হয়তো এখানে কোথায় এন্ড পয়েন্ট আছে, শেষ জায়গা, সেখান থেকে হয়তো আমাকেও ফিরতে হবে। রাস্তাটা এসে এখানেই শেষ হয়ে গেল, আর যাওয়ার রাস্তা নেই। একটা রাস্তা বাঁ দিক দিকে উপরে উঠেছে, কিন্তু রেন ফরেস্টের চরিত্র তো উপরে গেলেও একই, তাই উপরে না গিয়ে ফেরত চলে যাব। কারণ সময় বেশি দেয়নি আমাকে, আধ ঘন্টা আমাদের দেওয়া হয়েছে, এই আধ ঘন্টার মধ্যেই দেখে ফিরে যেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকেই জঙ্গল এবং কীরকম ভিজে ভাব, কারণ এখানে প্রচুর বৃষ্টি হয় এবং বৃষ্টির কারণে এখানে রেন ফরেস্ট তৈরি হয়েছে। আপনাদের ঘুরে দেখাবার চেষ্টা করছি। তো আমাকে এই মুহূর্তে যে পথে এসেছিলাম সেই পথেই ফেরত যেতে হবে। ঠিক ওপরে একটা সিঁড়ি উঠে গেছে, সেরকম কিছু মনে হচ্ছে না আছে বলে, বাট যেহেতু আপনারা জানেন, দেখলেন যে চারিদিকেই জঙ্গল এবং জঙ্গলের চরিত্র একই, চারিদিকেই সাথে সাথে গাছ এবং রেন ফরেস্ট, সুতরাং ওপরে গেলেও বিশেষ কিছু যে দেখা যাবে বলে তো মনে হচ্ছে না। আমার বাসের লোকজন ফেরত গেছেন, সুতরাং আমার জন্য তারা ওয়েট করে থাকবে যদি আমি না পৌঁছাই। তাই যে পথে এসেছিলাম সে পথেই ফেরত যাচ্ছি। তো আপনাদের এবার অন্য একটু ভিউ পাওয়া যাবে। নিচ দিয়ে একটু জল বয়ে গেছে নদীর মতো। আজকের ওয়েদার খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, সঙ্গে রোদের অভাব, আর চারিদিকে জঙ্গল, ঠান্ডা হাওয়া, কখনো বৃষ্টি কখনো হালকা রোদ, এভাবেই দিনটা কাটছে। তো এই মুহূর্তে ভিডিও করছি আমি মেলবা গালি থেকে।
গ্রেট ওশান রোডের থেকে এই ট্রিপের মধ্যে এটা একটা স্পট। আপনারা যদি এই ট্রিপে আসেন তাহলে আপনারাও দেখতে পাবেন এই রেন ফরেস্টটি।
তো বন্ধুরা, এই মুহূর্তে আমি ফিরে যাচ্ছি যেখান থেকে আমি প্রবেশ করেছিলাম এই রেন ফরেস্টে। ভিডিওটি বেশ লম্বা হয়ে গেছে, কিন্তু যেহেতু আমি চাইছিলাম আপনারা পুরো রেন ফরেস্টের অভিজ্ঞতাটা পুরোপুরি নিন, সেই জন্য ভিডিওটি বন্ধ করিনি এখনও। আপনারা দেখতে পেলেন পুরো ভিডিওটি চারিদিকেই ভিজা এবং স্যাঁতস্যাঁতে পরিবেশ, কারণ এটা রেন ফরেস্ট, এর থেকে বেশি কিছু আশা করা যায় না। মাঝে মাঝে একটু রোদের ঝিলিক দিচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে, কিন্তু সার্বিকভাবে একটা ভেজা ওয়েদার। আর যেহেতু এই এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়, সেই জন্য এই রেন ফরেস্টটা এখানে গড়ে উঠেছে। এখানে আমার বাসটি দাঁড়িয়ে আছে উপরে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের ঘুরে দেখাবার চেষ্টা করলাম মেলভা গালি রেন ফরেস্ট। আপনারা যদি গ্রেটার শান রোড ট্রিপে আসেন, এখানে আপনাদের বাসটি দাঁড় করাবে এবং আপনারা এখানে ঢুকে রেন ফরেস্টটি দেখতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।